या नबी या नबी या नबी। যে রমজানুল মুবারক মাসে হযরত আলী কারামাল্লাহুল করিম দুনিয়া থেকে আপনার শহীদ হয়ে গেছেন। কারা করেছে জানেন? সেও একজন বড় মাওলা আলীর পাগল আব্দুর রহমান ইবনে মুলজিম। খুব খেয়াল করবেন বাবা আমার সোনা মানিকের, যখন রমজানুল মুবারক মাসে 13টি রোজা হয়ে গেছে, দ্বিতীয় জুমা হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হাসান লাব্বাইক আব্বুজি বলুন। সঙ্গে সঙ্গে বলছে, হাসান বলো না আজকে কত তারিখ? আব্বাজি আজকে 13 রোজা। ঠিক আছে বসো। হযরত হুসাইনকে ডাকলেন, হুসাইন আইনা হুসাইন। লাব্বাইক আব্বাজি বলুন আজকে কত তারিখ, কয়টা রোজা হলো? আব্বুজি আর 17টা রোজা বাকি আছে। আমার মাওলায়ে কায়নাত বলেন এটা হলো শুক্রবার। মাওলায়ে কায়নাত বললেন, চলো না বাবা নামাজ পড়তে যাই মসজিদে জুমা। কুফাতে নামাজ পড়তে গেলেন বাবা। নামাজ পড়ার পরে সকলকে ডাক দিয়ে বললেন, ও বাবারা আপনাদের কাছে আমার একটা দাবি হলো এই, আপনাদের ঘরের সমস্ত মহিলাদেরকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। সবাই বলে, হুজুর আমাদের ঘরের মায়েরা তো প্রত্যেকের মনে আশাও যে আমিরুল মুমিনের সঙ্গে তাদের মনের কথাগুলো একটু জানাবে, একটুখানি বলবে। ঠিক আছে আপনারা পাঠিয়ে দিবেন। সোনামানিকেরা আমার, কিতাবের ভিতরে লেখাও মসজিদে কুফা থেকে শুক্রবারে নামাজ পড়ে যখন বাইরে এসেছেন, বাইরে আসার পরে একজন ব্যক্তি যার নাম হলো আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম, এই আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলায়ে কায়নাতের সম্মুখে এসেছেন। আসার পরে বলতেছেন, আকা আমি আপনাকে একটা তোফা দিতে চাই। তোফা হলো কিমতি বড় দামি একটি তলোয়ার। সঙ্গে সঙ্গে যেই তলোয়ারটা দিতে গেছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমের চোখ মোবারকায় পানি চলে এসেছে। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি সমাতে আমার আপনার নবী পাকের দামাত মাওলায়ে কায়নাতকে আব্দুর রহমান ইবনে মুলজিম জিজ্ঞাসা করেন, হুজুর আপনি আমার এই তোফা গ্রহণ করছেন না কেন? আপনি আমার তোফা গ্রহণ করছেন না কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আব্দুর রহমান ইবনে মুলজিম তুমি জানো না আমার প্রিয় নবী আমাকে জানিয়েছিলেন, আমার প্রিয় রাসূল আমাকে বলেছিলেন, আলী এই দুনিয়ার জমিনে যে তোমাকে সবথেকে বেশি দামি কিমতি তোফা দেবে, মনে করবে সেই হবে তোমার শহীদকারী। ওগো আলী সেই হবে তোমার শহীদকারী। সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাত যখন এই কথা বলেছেন, আব্দুর রহমান ইবনে মুলজিম বলছেন, হুজুর এটা কখনো হয় না। এই কুফা দেশে কত মানুষ রয়েছে, তাও আমি আপনার ইয়ামিন থেকে আসতেছি আপনার কাছে হুজুর এই কিমতি তলোয়ার দেওয়ার জন্য। হুজুর এক কাজ করুন, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি কেমন করে আপনাকে শহীদ করব? বরং তো আমি আপনার কদমে পড়ে গেলেন হুজুর আমার হাত কেটে দেন যেন আমি আপনাকে শহীদ না করতে পারি। মাওলায়ে কায়নাত বলেছিলেন, শুনে রাখো আব্দুর রহমান ইবনে মুলজিম, আমার দরদি নবী যেটা বলেন সেটা অবশ্যই ঘটে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিস্টেক হয় না। পৃথিবীর জমিনে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, তবে মুস্তাফা জানের রহমতের কথা কখনো পরিবর্তন হবে না। হুজুর আমাকে আপনি কতল করে দেন, আমার হাত কেটে নেন। মাওলায়ে কায়নাত বলেন, না 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 না, শরীয়তের বিধান এটা নয় যে অপরাধ করিনি তার শাস্তি দেওয়া যায়, বরং তো তলোয়ার তুমি কাছে রেখে দাও। যদি তুমি তলোয়ার কাছে না রাখো কেমন করে তুমি আমাকে শহীদ করবে? হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, বরং তো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কিছু দেন, কিছু বলুন। হযরতে মাওলায়ে কায়নাত বলেন, এই আব্দুর রহমান ইবনে মুলজিম
তোমার কাজ হলো সেহরির আগে মানুষকে ডাকবে, সেহরির জন্য, নফল নামাজের জন্য মানুষকে ডাক দেবে, ও মানুষেরা কুফাবাসীরা ওঠো ওঠো, সেহরির টাইম নিকটতম হবে, আর তোমরা দুই নফল নামাজ আদায় করো। কারণ যিনি সেহরির আগে যারা নফল নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তাদের জিন্দেগি গুনাহ মাফ করে দেয়। আর আমরা তো ঘুমিয়েই থাকি। কি গো, মাওলা পাকের শাহাদাতের ঘটনা শোনা, আগে থেকেই জানেন কে শহীদ করবে তাও জানেন, তার নাম তাও নবী বলেছিলেন, কোন সময় করবে তাও বলেছিলেন, এবং সেই দিচ্ছে তাকে তোফা কিমতি তলোয়ার। মাওলা কায়নাত বলছেন এটাই তুমি রেখে দাও, কারণ তোমার তলোয়ার যদি আমি রেখে দেই, আমি নিয়ে নেই, তা তুমি কিভাবে পুণ্য করবে? না, রেখে দাও। কারণ আমি রসুলে পাকের কাছেই শুনেছি বহু আগে থেকে, জোরে কন্না সুবহানাল্লাহ, আরে তেরে মেরে নবী গায়েব কি খবরে বাতানে ওয়ালা নবী, অদৃশ্য সংবাদদাতা নবী, আগে থেকে খবর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুর রহমান ইবনে মুনজিমের কাজ হলো পৃথিবীর সারজমিনে তিনি আপনার করেন কি, আপনার ভোরবেলায় মানুষকে ডাকেন সেহরি খাবার জন্য, মানুষকে ডাকেন। একদিন এমন করে ভোরবেলায় মানুষকে ডাকতেছেন, ডাকতে ডাকতে আগিয়ে যাচ্ছেন, এমন সময়তে ঘরের ভিতরে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসতেছে। যেই না কান্নার আওয়াজটা বিনিয়ে বিনিয়ে কাছে আসে বাবা, কানে আসার পরে উনি বলতেছেন, কে গো তুমি? ঘরের ভিতরে এমনি করে কান্না করতেছো, কে গো তুমি এমন করে কান্না করতেছো, কে তুমি কান্না করতেছো? দরজাটা খোলো, আমিরুল মুমিনিন যদি জানতে পারে শাস্তি দেবে, এমন করে কান্না কি ঠিক নাকি? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। বাবা একজন সুন্দরী মহিলা বাইরে এসেছেন। বাবা আমার সুন্দরী মহিলা যখন বাইরে এসেছেন, আসার পরে তার নাম হলো কাতামা। নাম কি? কাতামা, এই মহিলাটার নাম। এত সুন্দর দেখতে সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার কিনা দেখুন কাতামা कहने लगा, সঙ্গে সঙ্গে তার রূপ দেখে হযরতে আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম তার প্রেমে পাগল হয়ে যায়, রূপ দেখে ফেদা হয়ে যায়। মনের ভিতরে চিন্তা চেতনা এসেছে, এই মেয়েটাকে বিয়ে করতে পারলে ভালো হতো। জিজ্ঞাসা করছে, কাতামা তোমার কি বিবাহ হয়েছে? বলে, না আমার বিবাহ হয়নি, তবে আমাকে তুমি বিবাহ করবে। বলে, হ্যাঁ আমি বিবাহ করতে পারি, তবে তিনটি শর্ত আমার। এক নাম্বার শর্ত, 1000 দিরহাম আমাকে মোহরানা দিতে হবে। 2 নাম্বার শর্ত, আমাকে একটা গান বলনেওয়ালা, গান বাজানেওয়ালা, আমাকে একজন দাসী দিতে হবে, যে গান গেয়ে গেয়ে আমার মনটাকে আনন্দে ভরে দেবে। 3 নাম্বার শর্ত, মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে আমাকে দিতে হবে। যদি তুমি দিতে পারো তাহলে আমি বিবাহ করতে রাজি। আব্দুর রহমান ইবনে মুলজিম বলেন, দুটি কথা তো খুব সহজ, কোনো আপত্তি নাই, তবে 3 নাম্বারটা বড় মুশকিল। কাতামা বলতেছে, তবে চিন্তা তোমার, তুমি দেখো কি করবে বাবা। বলে, আমার সোনা মানিকেরা ভালো করে খেয়াল করুন, দিন রাত আব্দুর রহমান ইবনে মুলজিমের ভিতরে শুধু তার চেহারা ভেসে ওঠে। কেমন জানেন বাবজি, খুব খেয়াল করেন আব্বাজি আমার সোনা মানিকেরা। আব্দুর রহমান ইবনে মুলজিম চিন্তা ভাবনা করে কিভাবে কি করব বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আপনার কিনা শুয়ে আছেন। ওনার একটি পুত্র, নাম তার আব্বাস আলম বারদার। আব্বা আমার, ওনার বয়স মাত্র 14 বছর। খেয়াল করেন হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 14 বছর। বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ডাক দিয়েছেন, বাবা আমার সোনা মানিক। একদিন সবাইকে ডাকলেন,
সবাইকে ডাকলেন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ওরে আমার সোনা মানিক, উনিও রাতের রাত জাগতেছেন, ইনিও রাত জাগতেছেন। এমন সময়তে দেখা গেল হযরতে আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা, আমি আজান হলেই যাব মসজিদের দিকে, আব্বা আমার আজানের অপেক্ষা করতেছেন। আমার সোনা মানিকেরা এমনি করে আপনার কিনা শুয়ে আছেন, জেগে আছেন। আব্বা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বাইরে যাচ্ছেন, আবার আসতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, আবার বাইরে যাচ্ছেন, আবার ভিতরে আসতেছেন। হযরতে যায়েনাব বলেন, ওগো আব্বুজি, যায়েনাবের কথা এখানে রাখি, যে মসজিদের ভিতরে দ্বিতীয় 13 রোজার পরে জুমা পড়তে গেলেন, ওই দিন বলেছিলেন তোমাদের মায়েদেরকে পাঠাবে, সে ঘটনাটা শুনুন। আব্বাজি আমার এখন কুফা শহরের সমস্ত মায়েরা ওনার বাড়িতে এসেছেন। এমন সময়তে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফুজ্জা, ওগো আমার কানিজ, তুমি ঘরের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দাও। আর হযরতে যায়েনাবকে বলেছেন, যায়েনাব তুমি সকলের সামনে বসে যাও, আলো জ্বালিয়ে দাও। হযরতে মাওলানা কায়নাত বলেন, যায়েনাব তুমি তোমার মাথার কাপড়টা খুলে দাও ঘরের ভিতরে এদের সম্মুখে। হযরতে যায়েনাব বলেন, আব্বুজি কিভাবে আমি এমন করি? হযরতে আলী বলেন, মা যায়েনাব তুমি আমি যাহা বলি তাই করো। এখন মাথার কাপড়টা নামিয়েছেন, এমন করে সবাইকে বলতেছে, ও কুফার মহিলারা জেনে রাখো, আমার যায়েনাব যখন কারবালা থেকে কুফার দিকে রওনা দেবে, তোমরা যেন কেউ মনে করো না আমি মাওলা আলীর মেয়েকে চিনতে পারিনি, খাতুনে জান্নাতের কন্যাকে চিনতে পারিনি। আজ আমার মেয়েকে তোমরা দেখে নাও, আমার মেয়েকে তোমরা চিনে নাও। ও যায়েনাব আমি দেখতে পাচ্ছি কুফার মহিলাদেরকে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমনি করে আপনাকে না উপদেশ দিতেছে, কেউ যেন বলো না যায়েনাবকে চিনিনি, চিনতে পারিনি। আজকে রাতে আমি তোমাদেরকে পরিচয় দিলাম। প্রায় 150 মতো মহিলা ঘরের ভিতরে ছিল গো বাবা। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত বলতেছেন, জেনে রাখো, জেনে রাখো, পৃথিবীর জমিনে আমি কেন তোমাদেরকে দেখালাম জানো? আমার যায়েনাব হলো আমার কলিজার টুকরা, যার মা জননী জান্নাতি মহিলাদের সরদার। তার কন্যাকে যারা নাচেন আর ভান করবে, বুঝবে তারাই হলো জালিম। লা ইলাহা ইল্লাল্লাহ। কত না, 1 থেকে 2 ঢোক। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آله জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্না নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। आवाज এরকম হবে, मौला का आशिक ऐसा नहीं, और जोर से बोलो नाराये हैदरी। आलिया से जेखाने हक आछे, आली नाई जेखाने हक नाई, ठीक ना बोल? बाजी आमार सोना मानिक खूब भालो करे ब्रेনের ভিতরে রাখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে না ডাক দিয়েছেন সব কি। এমন সময় হযরতে যায়েনাব বলছেন, আব্বু আপনি কেন বারবার যাচ্ছেন, নামাজ পড়ছেন, আবার বাইরে গিয়ে তারা দেখতেছেন, চাঁদ দেখতেছেন। হযরতে আলী বলেন, মা রাত হলো সেটা, সিতারাও হলো সেটাও। আমার নবী আমাকে যে নিশানা বলে গেছেন, আমার নবী আমাকে যে তারকার কথা বলে গেছেন, রাসূল আমাকে যে রাতের কথা বলে গেছেন, আমি দেখতে পাচ্ছি আমার ওয়াও, সেটাই যেন আমি বুঝতে পাচ্ছি, সেটাই আমি দেখতে পাই। কিন্তু আমার অত্যাচারী জালিমকে কেন দেখতে পাচ্ছি না? সোনা মানিকেরা এইদিকে আব্বাস আলম বারদার ঘুমিয়ে
গেছেন, ঘুমের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছে বাবা ওরে আমার সোনা মানিকেরা, খানায় কাবা যেন আপনার ঝুঁকে গিয়েছে, আর আপনার আকাশের পরিন্দাগুলো এসে তাতে আপনার ধুলাবালি মেখে আপনার উঠতেছে। হযরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা আপনার দেখেছেন, আর ফাজা থেকে আওয়াজ আসতেছে, বুঝতেছে আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছে। আব্বাজি আমার হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা উনি আপনার কিনা ডাক দিয়েছেন, উনি আপনার কিনা ডাক দিয়েছেন, ভাই আব্বাস শুয়ে আছেন নাকি, উঠুন, সংবাদ পাই আব্বাজি নাকি শহীদ হয়ে গেছেন। এই সংবাদটা কেন আমি পাই? এদিকে আপনার আজান মসজিদে ধ্বনি শোনা যায়, আব্বাজি আমার সোনা মানিকেরা, এদিকে আব্দুর রহমান ইবনে মুলজিম এখন আপনার কিনা জাননি বাবা ফাজা হাওয়া আসমান থেকে আওয়াজ গুঁজে উঠছে আলী শহীদ হয়ে গেছে। তার মানে আগে থেকে সবাই খবর জানে, জুরি কন্যা ইয়া মাওলা আলী। যুবকরা প্রাণের ভিতরে রাখুন, হযরত যায়েনব বললেন জলদি করে যাও না, দেখো না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামাত মসজিদে চলে গেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দেখতে দেখতে 17 রমজান পার হয়ে গেল। ওরে আমার সোনা মানিকেরা, 19 রমজান, 19 রমজানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমনি করে তারা দেখতেছেন, নিশানা দেখতেছেন। ওরে আমার সোনা মানিক, দেখতে 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 এমন হালাত হয়ে গেল বাবা, কিন্তু দুশমন খুঁজে পাচ্ছে না। এদিকে আব্দুর রহমান ইবনে মুলজিম কাতামার ঘরেতে মদ খেয়ে বেভুর হয়ে আছে। এমন সব কাতামা বলছে, রে আব্দুর রহমান মুলজিম, এটা হলো ফজরের নামাজের সময়, যাও তুমি চলে যাও, এবার তুমি যাও, যাইয়া তার সুযোগ নাও, সে যখন নামাজে যাবে তখন তাকে কতল করে দেবে। সোনা মানিকেরা আমার কাতামা ছুরিতে বিষ মাখিয়ে দিয়েছে বাবা, এমন বিষ দিয়ে দিয়েছে, এমন ভাবে বিষ লাগিয়ে দিয়েছে। এমন আব্দুর রহমান ইবনে মুলজিম কিছু মানুষ শুয়ে আছে মসজিদ নববীতে, তাদের পাশে ও যাই আপনার কিনা শুয়ে গেছে। এমন সে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সকলকে ডাক দিতেছেন, ওঠো 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 ওঠো, শুয়ে থাকে না মসজিদ নববীতে, নামাজের জন্য চলো। সোনা মানিকেরা হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সবকে ডাক দিয়েছেন, তার কাতিল পর্যন্ত সেইখানে শুয়ে আছে। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর রাসূলের দামাত, আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম 19 রমজান করলেন কি ফজরের নামাজে আপনার কিনা গিয়েছেন। বাবা আমার যেই নামাজ পড়তেছেন রুকু আপনার গিয়ে সেজদায় গিয়েছেন, সেজদা থেকে যেই উঠেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম পিছন দিক থেকে যাইয়া এমন জোরে একটা তলোয়ারের আঘাত করেছে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমার হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রমজানুল মুবারক মাসে নিজের দাড়িগুলোকে আপনার কিনা লাল মেহেদি লাগাতেন, মেহেদি লাগিয়ে দিতেন। আব্বাজি আমার হযরত যায়েনব বলেছিলেন, আব্বুজি আপনি মেহেদি করেন দাড়িতে, আজ কেন করছেন না? উনি বলেছিলেন, ওনার আপনার আসামাকে বলেছিলেন, শুনে রেখে দাও, আজ আমি না পৃথিবীর জমিনে আমি আর আমার হেজাব লাগাবো না, আমি হেজাব লাগাবো তখন, এবছর আর লাগাবো না, দুনিয়ার সারা জমিনে আমার দাড়ি লাল হয়ে যাবে, আর লাল হওয়া হালাতে আমি কাল হাসরের ময়দানে উঠবো। এবছর আমি আর দাড়ি হেজাব করবো না, হেজাব লাগাবো না, আমার রক্তেতে দাড়ি মোবারক লাল হয়ে যাবে। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে আগে থেকেই জানেন। সোনা মানিকেরা আমার তেমাজে গিয়েছেন, এমন ওয়ার করা হয়েছে মাথার দিকটা এমন ভাবে কেটে আপনার কিনা দাড়ি মোবারক কিনা আপনার ভেজে রক্ত টপ টপ দাড়ি ভিজে লাল হয়ে গেছে বাবা। বেহুশালাতে কতল হয়ে গেছে, কতল হয়ে গেছে, জালিমকে ধরো। ও বাবা
আমার সোনা মানিকে আর হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমের কাতালকারীকে আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম পালাতে গেছে, আপনার তাকে আটক করে দিয়েছে। বলি আমার সোনা মানিকে আর উনি নামাজের হালাতে পড়ে গেছেন, চলে গেলেন আগে ওনার বেটা নামাজটা সমাধা করে নিলেন। বাবা নামাজ সমাধা করার পরে মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমকে আপনার সাহারা দিয়ে তারা নিয়ে আসতেছে। বাবা আমার যারা তাকে আটক করে দিয়েছে, ধরে নিয়েছে, ওরা চাইছে তার মরণের ভয়। মাওলাই কায়নাত বলেন না না না, তোমরা তাকে বেশি আঘাত করবে না, আমার থেকে বেশি যদি আঘাত হয়ে যায় কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না। ওগো আমার সোনা মানিকেরাও, এমনি করে মাওলাই কায়নাতকে আপনার কিনা মধুর শরবত পান করাতে গেলেন। মাওলাই কায়নাত বলেন না না না, আমাকে পান করাতে হবে না, আমাকে যে কতল করেছে আব্দুর রহমান ইবনে মুলজিমকে দাও, কারণ তার বড় কষ্ট হয়েছে আমাকে আঘাত করতে গিয়ে। বাবা দাতা কেমন দেখুন, আমার নবী বলেন আমি যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আমার নবী দুশমনদেরকে পর্যন্ত ঘর থেকে ফেরাননি। বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম তিনি দুশমনকে পর্যন্ত ওই সময়তে আপনার মধুর শরবত দিতেছেন। জুলকন্না সুবহানাল্লাহ। যুবকের হযরত হাসানে পাক, হযরত হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন আমার মাওলা পাককে নিয়ে যেই কিনা আপনার বাড়িতে এসেছেন সোনা মানিকের। বাড়িতে আসার পরে মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম সকল কুফাবাসীকে ডাকলেন, এসো সবাই আমার কাছে এসো, কিতাব বর্ণনা করতেছি। উনি শহীদ হওয়ার আগের দিন সমস্ত মালমাত্তাগুলো সবাইকে আপনার বন্টন করে দিলেন। আর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমি আলী রাদিয়াল্লাহু তাআলা হয়তো শহীদ হয়ে যাব, আমি ইসলামের জন্য যাহা কিছু করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ইসলামের হক বিচার আমি হয়তো করতে পেরেছি কিনা। 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছিলেন। সোনা মানিকেরা আমার, এমন করে কুফাবাসী সবাসী নিজেদের কথাগুলো জানায়। আমার সোনা মানিকেরাও খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমকে সবাই আপনার কিনা দেখতে আসতেছি। আমিরুল মুমিনিন শহীদ হয়েছে। বাবা কত বড় জালিম সে! আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলাই কায়নাতকে আপনার কিনা শহীদ করে দেওয়ার ফলে বাবাজি এমন সময় কুফার সবথেকে বড় কবিরাজকে ডাকা হলো। দেখো না যে আপনার ওষুধ পালা দেয় এমন ব্যক্তিকে ডাকা হয়েছে। সে এসে যখন দেখতেছে, দেখে এত ঘা, এত গভীরে তলোয়ারটা লেগে গেছে। বাবা উনি দেখে শুনে বলতেছে, ওগো ইমাম হাসান, ওগো ইমামে হুসাইন, ওগো ইমাম হাসান, ওগো ইমামে হুসাইন, জেনে রাখো এই ঘা এবং এই বিষাক্ত তলোয়ার চালানো হয়েছে, এত বিষ তাতে দেওয়া হয়েছে, 100 মানুষের জন্য এই বিষগুলো যথেষ্ট ছিল। এত বিষ ওই তলোয়ারে মাখানো হয়েছে। বাবা বলি আমার সোনা মানিকের হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম কুফাবাসীদের সঙ্গে কথা বলে এবার সবকে বিদায় দিলেন। আপনারা সকলে চলে যান, একটু আমার বাড়িওয়ালাদের সঙ্গে কথা বলতে আমাকে দেন। বাবা সোনা মানিকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামাত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম এখন বাবা আমার 20 তারিখের রাতে সবকে ডেকে নিজে আপনার কথা বলতেছেন। সোনা মানিকের ইমামে হাসানকে ডাকলেন, বাবা হাসান একটু কাছে এসো। ইমাম হাসান কাছে এসেছেন, এসে বলতেছেন, বাবা ও হাসান জেনে রাখো আজ থেকে তুমি হলে হাসান, আগামী কাল থেকে তুমি হবে ইমামে হাসান। আয় হাসান, আজ থেকে তুমি হাসান আছো, কিন্তু আগামী কাল থেকে তুমি ইমামে হাসান বনে যাবে। জেনে রাখো বাবাজি আমার হাত সকলের হাতের উপরে দিচ্ছেন। হযরত হোসেনকে ডাকলেন, হোসেনকে আপনার হাত দিতেছেন। আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, এমন সময় হাতের উপরে যখন হাত দিই এমনি করে আমার মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম সকলকে এক করতেছেন। বাবা এমনি করে দেখা গেল পৃথিবীর জমিনে
কান্নার আওয়াজ চোখের ধার থেকে ভেসে আসতেছি। জিজ্ঞাসা করছে কে? আরে যায়নাব বলেন আব্বুজি। সকলের হাত হাসান পাকের কাছে দিলেন, আর আমার হাত কেন হোসাইনের হাতে দিলেন? আমার মাওলা পাক বলেন, ওগো যায়নাব, জানো না মা, শুনে রাখো, আমি সকলের হাত হাসানকে দিয়েছি, সকলের জন্য হাসানকে সুপুরদ করেছি, হাসানকে সঁপে দিয়েছি, আর তোমার জন্য হোসাইনকে সঁপে দিয়েছি। ওগো আমার যায়নাব, কারবালার মাটিতে আমি আলী দেখতে পাচ্ছি, আমার কলিজার টুকরা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকে পল্লবের উপরে রাখা হচ্ছে, বেসাহারা করে দেওয়া হচ্ছে। আমার ছোট কন্যা হযরতে এমনি করে দেখা যাবে, আমার ছোট নাতনি হযরতে সাকিনা, তাকে আপনার কানের বালি ছড়া হচ্ছে, তাবুতে আগুন লাগানো হচ্ছে। ওগো আমার যায়নাব, আমি তোমার কাছে হোসেনকে কেন সঁপে দিলাম জানো? আমার হোসেনের সঙ্গে তুমি সাহারা হয়ে থাকবে, আমার হোসেনের সঙ্গে তুমি সাহারা হয়ে থাকবে, এজন্য তোমার হাতখানা আমি হোসেনের হাতে দিয়ে দিয়েছি। সোনা মানিকেরা আমার এমনি করে কথা বলতেছেন, আর হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি করে ইমাম হাসান ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। সোনা মানিক আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন, বেটাদেরকে বাবা শুনে রাখো, তোমার কাছে আমি ওসিয়াত করি, ঘরের ভিতরে যাও, হাসান একটা বাক্স আছে নিয়ে এসো, ওই বাক্সের মধ্যে আপনার বাক্সটাকে নিয়ে আসা হলো। বাক্স নিয়ে আসার পরে আপনার কিনা সে বাক্সটা খোলার পরে তার ভিতরে ছিল একটা আপনার কৌটো, তার মধ্যে 20 মিসকাল আতর রয়েছে। বাবা আমার 20 মিসকাল আতর রয়েছে। বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ মাওলা কায়নাত বলে, আই বেটা হাসান, যখন দয়াল নবী মানে তোমার নানু যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল 60 মিসকাল আতর জান্নাত থেকে এনে দিয়েছিলেন। 20 মিসকাল আতর তোমার নানু জানকে দেওয়া হয়েছিল, 20 মিসকাল আতর তোমার আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কাফনে দেওয়া হয়েছিল। বাবা হাসান জেনে রাখো, আর 20 মিসকাল আতর রয়েছে, যেটি জান্নাতি আতর, সেটা আমার কাফনে দিয়ে দেবে। বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত তিনি জান্নাতি আতর ব্যবহার করছেন, যিনি খাতুনে জান্নাত, তিনি জান্নাতি আতর ব্যবহার করে দুনিয়া থেকে যাচ্ছেন যিনি। ওরে আমার বাবা, কিতাবের ভিতরে বলা হয় জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত, আর মাওলায়ে কায়নাত হলেন তিনি যিনি জান্নাতে যাওয়ার জন্য টিকিট বন্টন করবেন, তার নাম মাওলা আলী। জওয়ান যুবকেরা আমার খুব খেয়াল করে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, पहली बात मेरे निकल जाओ और दरवाजा बंद कर दो। प्रथम कथा তোমরা বাইরে যাওয়া, दरवाजा बंद করে দেবে। जब मेरी तस्बीह करने की आवाज बंद हो जाए फिर अंदर आ जाना, और যখন আমার তসবিহ পড়ার আওয়াজ বন্ধ হয়ে যাবে তারপর তোমরা বাইরে চলে আসবে। दूसरी बात ये है, मेरी मैया ताबूत में रख देना, আমার লাশকে তাবুর উপরে রেখে দেবে, তাবুতের উপরে রেখে দেবে। जब ताबूत का अगला हिस्सा खुद ब खुद ऊपर उठे तो पिछला हिस्सा उठा लेना। बेटा জেনে রাখো, তোমরা আমার যখন আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন তোমরা ভিতরে আসবে, আর যখন আগের দিক তাবুতে তুমি রেখে দেবে, আর উপর দিকটা যখন আপনি আপ উঠবে তোমরা দুই ভাই পিছন দিকটা ধরে তুলবে। জোরে বলো। খেয়াল করেন, শুধু এতটুকু বলেননি, ডাক দিয়ে বলতেছেন বাবা জেনে রাখো বাবা, এরপরে তোমরা কি করবে?
पिछला हिस्सा तुम उठाना और ऊंट पर रखकर वदी सलाम इस्लाम वदी इस्लाम जाना। जनाब जब दारुस्सलाम पहुंचोगे वहाँ एक निकाब पोश सवार मिलेगा, तो महर उस निकाब पोश के हाथ में दे देना। बाद में उसके तरफ नहीं देखना, ना ही सवार का नाम पूछना। ये दो बातें करने के बाद फरमाया आप जाओ सब शहजादे बाहर चले जाओ, दरवाजा बंद कर देना। ए बाबा जी एগুলো সিয়াত করার পরে হযরত আলী মাকাম বললেন আপনারা সব বাইরে চলে যান। বাইরে গেলেন, দরজাটা বন্ধ করতে বললেন। তাসবির আওয়াজ আসছে সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাত ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। বাবাজি আওয়াজ আসছে, হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেল। মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন আওয়াজ বন্ধ হয়ে গেল, হযরত ইমাম হাসানে পাক, ইমাম হোসেনে পাক, হযরত যায়েনব আপনার কিনা সকলে ভিতরে ঢুকে গেছেন। বাবা ভিতরে ঢুকে দেখতেছেন আপনার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের গোসল দেওয়ানো আছে, কাফন পরানো আছে। দুনিয়ার কাফন তিনি পরেননি, আল্লাহর জান্নাতি কাফন তিনি পরেছে। আল্লাহ পাকের রহমত কত দেখুন, গোসল যেন আল্লাহর ফেরেশতারা তাকে দিয়েছেন। তিনি হলেন আউলিয়াদের বেলায়েতের সরদার। আজ আপনারা যে আপনার খিদিরপুর দরবার শরীফের সাজারাও যদি দেখেন, তো এনাদের প্রথম মাওলায়ে কায়নাত থেকে সাজারা শুরু হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আলীকে যারা মাওলা মানে না তারা দুশমন, আলীকে যারা মাওলা মানে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। আমি এই কথা বলি বলে আমারে দেখতে পারে না কিছু নামধারী সুন্নি, কিছু নামধারী সুন্নি বলে আলী আলী করবে কেন? আলী আলী করনা তেরে মেরে মুস্তাফা কি ফরমান है। সুবহানাল্লাহ বলে। আব্বাজি আমার সোনা মানিকেরাও চলুন না এগিয়ে যাই। এমনি করে হযরত ইমামে হাসানে পাক, ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখেন অটোমেটিক যেন ওই তাবুতের আপনার কিনা সামনের দিকটা উঠে যাচ্ছে। এখন অটোমেটিক কে তুলতেছেন? আল্লাহর ফেরেশতারা তুলতেছেন। জোরে বলে হে বাবাজি, যেন মাওলা আলী ওই তাবুতের সামনের দিকটা কারা তুলতেছেন? পিছনে আছেন দুই ভাই, কিন্তু সামনে কারাও বাবা আমার কাউকে দেখা যায় না। নিয়ে নিয়ে আগিয়ে যাচ্ছেন, নিয়ে নিয়ে আগিয়ে যাচ্ছেন। আগিয়ে যখন যাচ্ছেন বাবা ওই রাতে দেখেছেন মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম চিরবিদায় নিয়েছেন। বাবা 21শে রমজান হয়ে গেল, মাওলায়ে কায়নাত দুনিয়া থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছেন। যুবক আমার নিয়ে যায় তাবুত সহ মাওলা হাসান পাক হুসাইন পাক দুই ভাই পিছনে, সম্মুখে আপনি আপনি যায়। আমার নবী পাকের দামাত বলেছিলেন বাবা হাসান বাবা হুসাইন দেখবে একটা নেকাব পোশ পাবে, ওই নেকাব পোশের কাছে তুলে দেবে, দিয়ে খবরদার তুমি আর ফিরে তাকাবে না, খবরদার তাকে জিজ্ঞাসাও করবে না, তুমি চলে আসবে। বাবাজি হযরত ইমামে হাসান পাক ইমামে হোসেন পাক আপনার কিনা আগিয়ে যাচ্ছেন। যেতে যেতে ওদিয়ে সালামের কাছে আপনার আগিয়ে চলে যখন গেলেন, দেখেন সম্মুখে একটা মসজিদ, ওই মসজিদটা হযরত মাওলায়ে কায়নাতকে ঝুঁকে সালাম দিতেছে। এ যুবক দুনিয়ার মানুষ, তোমরা মাওলা আলীকে চেনো না, আল্লাহর ঘর মসজিদ মাওলা কায়নাতকে চিনেছে, কারণ তার জন্ম কাবা ঘরের ভিতরে, যার শহীদ মসজিদে কুফার ভিতরে। আমার আব্বাজি সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। ইমামে হাসানে পাক ইমামে হোসেনে পাক দেখলেন না কাপোশ একজন, ওনার কাছে দিয়ে দিলেন, দিয়ে 3 কদম পিছিয়ে আসলেন। পিছিয়ে আসার পর ফিরে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন দাঁড়ান। খেয়াল করেন খেয়াল করেন,
এ ঘটনা শুনেছেন? এ ঘটনা আমি যা বলছি শুনেছেন? শোনেননি, নতুন শুনছেন। আমি যা বলছি এখানে আমার সব লেখা প্রমাণ আমার কাছে। দাঁড়ান দাঁড়ান, কি আপনি তখন বলছেন কেন হাসান তুমি কি তোমার আব্বার উপদেশ ভুলে গেলে? তোমার আব্বা বলেছিল ওই নকাব পোশের কাছে তুলে দেবে, দেওয়ার পরে পিছিয়ে আসবে, তাকে নামও জিজ্ঞাসা করবে না, ফিরেও তাকাবে না। ভুলে গেছো? ইমাম হাসান পাক বলছেন আমি ভুলিনি, আমার আব্বার উপদেশ আমি গ্রহণ করেছি, কথা সব মেনেছি, হাতে তুলেও দিয়েছি, দেওয়ার পরে 3 কদম পিছিয়ে গিয়েছি, আর পিছিয়ে যাওয়ার পর আবার ডাকতেছি, কারণ আপনার হাতে তুলে দেওয়া পর্যন্ত আমি হাসান ছিলাম, হাতে তুলে দেওয়ার পরে আব্বার হুকুমে পিছিয়ে এসে তখন থেকে আমি হাসান, ইমামে হাসান হয়ে গেছি, ইমামে হাসান হয়ে গেছি, ইমামে হাসান হয়ে গেছি। আমি ইমাম হিসাবে আপনাকে বলছি, আপনি কে আমাকে পরিচয় দেয়। তখন সেই নকাব পোশ, তখন সেই নকাব পোশ চেহারা থেকে পর্দা সরিয়ে দিয়েছে। হযরতে হাসান দেখেন মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নকাব পোশে রয়েছে। হযরতে আলী বলে বাবা হাসান জেনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি সকল আশিকের মুশকিল কুশা, সকলের মুশকিলকে আমি দূর করি। জেনে রাখো বাবা হাসান, ও বাবা হাসান, আমি পৃথিবী সার জমিনে যেটা দেখতেছ এটা অতি বাস্তব দেখতেছ। ওরে আমার সোনা মানিকেরও এমন সমাতে আপনার নকাব পোশের কাছে দিয়েছেন। ও বাবাজি আমার সোনা মানিক মাথায় রাখুন। তাহলে ইমাম আলী মাকামকে মুশকিল কুশা মানে যারা, এই জন্য তো সরকারে আলা হযরত দুআতে লিখেছেন ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा के वास्ते, मुश्किल हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला ये रत शहीद करबला के वास्ते। सुभान अल्लाह। मुश्किल कुशा हज़रत अली करमल करीम मुश्किल दूर करें उनारी औलाद गौसे आजम के আমরা বলি ইয়া গৌস আল মাদাদ। জোরে কোন কেউ যদি বিপদে বলে আয় আলী মুশকিল কুশা, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় আল্লাহর দয়া। হযরত মাওলায়ে কায়নাত তাকে বিপদ থেকে উদ্ধার করে নেয়। বলেছিলেন কি হবে তারপরে? উনি বলেছিলেন বাবা জেনে রাখো ওই আমার লাশটাকে তার কাছে তুলে দেবে, এরপরে আপনার কিনা দেখা গেল বাবা আমার ওখানেই দেওয়া হয়েছে। এরপর দেখা গেছে যে নূহ আলাইহিস সালাম কোথায় দাফন হবে। দেখেন হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন তার থেকে 6টা তক্তা বেঁচে গিয়েছিল। কয়টা তক্তা? 6টা। ওই তক্তা মাটির তলে ভরা আছে। বাবা ওইখানে যাইয়া ওদেরকে বলা হয় ওখানে খড়বে, ওই তক্তা বেরিয়ে যাবে, আর ওটাই হলো মাওলায়ে কায়নাতের জন্য আপনার কিনা বাক্স। ওরে আমার সোনা মানিকেরা, কারণ মাওলায়ে কায়নাতের এত দুশমন বাবাজি আমার, এত দুশমন, এত শত্রু, এত দুশমন, যদি মাওলায়ে পাকের লাশ মোবারককে আপনার দাফন করা অবস্থাতে পায়, এই খারেজির সম্প্রদায় কিন্তু রাখবে না, তুলে ফেলবে। এখন যারা আলী আলী করার বিরোধিতা করে এদেরই পূর্বপুরুষগণ হোসেন পাককে কারবালায় শহীদ করেছে। ইসলামের হাকিকাত এটাই। এখনকার সময় আলী আলী করার বিরুদ্ধে আচরণ করে যারা,
এদেরই পূর্বপুরুষ মাওলায়ে কায়নাতের আওলাদকে কারবালার মাটিতে পিপাসিত রেখেছে। এদেরই আওলাদ রাসূলে পাকের খানদানকে কষ্ট দিয়েছে। কি মনে করে? তো মাওলায়ে কায়নাতের মাজার আছে জঙ্গলের ভিতরে, যে মাজারের গম্বুজটাও সোনা। জোরে বলে এ দেখেন বলছে 3 नंबर है इमाम इब्न अबी हातिम व इब्न मरदिया और इब्न असाकिर ने अबू सईद खुदरी रज़ियल्लाहु ताला अन्हु से रवायत किया है कि आयात लफ्ज़ आयात या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिन रब्बिक अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गदीर खुम के दिन अली बिन अबू तालिब के बारे में। जोरे बोलूं सुभान अल्लाह। ये आयात कार प्रसंगे नाजिल হয়েছে? কথা বলেন। আবু তালিবের বেটা হযরতে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে। जोरे बोलूं। अली को मौला कहने में किसी का भी चिढ़ है। बाबा যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে ডাক দিলেন। এমন কি উটের হাওদার উপরে রাসূলে পাক দাঁড়িয়ে গেলেন, সকলকে মুখাতিব হয়ে বললেন, আপনারা আমার কথা শুনুন। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে তার প্রসঙ্গে নবী পাক ডিক্লার দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর হাতকে এইভাবে ধরলেন। বাবাজি হাতটা দেন, আপনার হাত এইভাবে উঁচু করে ধরলেন। রাসূল আমার বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমি নবী যাদের যাদের বন্ধু, আজ থেকে আমার আলীও তাদের তাদের বন্ধু। তো নবী যাদের বন্ধু হবেন, আলী পাক ও তাদের। যদি কেউ মাওলা পাককে বন্ধু না মানে, সে আমিনউদ্দিনের কথা ওভারটেক করিনি, আমার রাসূলে পাকের কথাকে মানিনি। আর নবী পাকের কথা না মানলে তাকে কি বলে আপনারাই ফতোয়া দেন। সর্বপ্রথম ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে যিনি প্রথম স্বীকার উক্তি দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলায়ে পাককে কেউ যদি বন্ধু বলে না স্বীকার করে নেয়, আমি আবু বকর প্রথম ডিক্লার দিলাম, আপনারও মাওলা আলী, আমারও মাওলা আলী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে ডিক্লার দিলেন। আমার সোনা মানিকেরা, বোঝা গেল আমার রাসূলে পাক উংলি মোবারক আলাদা করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব। তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটির নাম কিতাবুল্লাহ, একটির নাম আল্লাহ পাকের কালাম কোরআনুম মাজিদ, অপরটির নাম হলো ইতরাতি আহলে বাইতি, আর একটি রেখে গেলাম আমার আহলে বায়াত। সোনা মানিকেরা আমার, এই আহলে বায়াত এবং কোরআন মাজিদ সম্পর্কে নবী পাক উংলি মোবারকা দুটিকে এক জায়গায় করে বললেন, এই দুটিকে যারা ধরে রাখবে তারা এই দুটির সঙ্গে সঠিক পথ পেয়ে যাবে। জেনে রাখো আমার সাহাবায়ে কেরাম, আমার আহলে বায়াত তুফানে নূহ আলাইহিস সালামের কিস্তির সমাতুল্য। যারা আমার আহলে বায়াতের এই কিস্তিতে চেপে নিল, তারা ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল। আর যারা ওই
কিস্তিতে চাপলো না, তারা ধ্বংস হয়ে গেল। রাসূল পাক আমার বলেন, একটির নাম কোরআন, অপরটির নাম আহলে বায়াত। কেউ যদি কোরআন মাজিদ ধরে থাকে, আহলে পাককে ছেড়ে দেয়, সেও হবে গুমরাহ। আবার কেউ যদি কোরআন মাজিদ বাদ দিয়ে আহলে পাককে ধরে রাখে, সেও হবে গুমরাহ। উভয় দুটিকে যারা ধরে রাখবে তারাই হলো জান্নাতি। জান্নাতি। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? কটা ধরতে বললেন? কোরআন এবং আহলে বায়াত। আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাসূল আমার আবার উংলি মোবারকা দুটি কি এক জায়গায় করে বললেন, এই দুটি হলো দুজনার সঙ্গে একাকার হয়ে থাকবে, হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর হাউজে কাউসারে যখন পৌঁছাবে, আমি নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে কাউসার আতা করেছেন, আমি নবী তাদেরকে কাউসারের জাম পিলাবো, আর তাদেরকে ধরে ধরে নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে ভরে দেব। যুবক আমার, কোরআন মাজিদ আপনি ধরে আছেন, আহলে বায়াত ছেড়ে দিয়েছেন, আপনি অসম্পূর্ণ হয়ে আছেন। আবার কেউ আহলে পাক ধরে আছেন, কোরআন মাজিদ ছেড়ে দিয়েছেন, আপনি অসম্পূর্ণ হয়ে আছেন। বরং তো আপনার জন্য উচিত হলো দুটি জিনিসকে ধরে রাখা। সোনামানিকেরা আমার, ভালো করে বুঝুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী তার দরওয়াজা। आए दीन के गद्दार बुलाओ क्या अली को, आए दीन के गद्दार बुलाओ क्या अली को, कर देंगे तेरी पार बुलाओ क्या अली को। एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, एक बार में मिट जाएगा हर बार का झगड़ा, इस पार से उस पार बुलाओ क्या अली को, आए दीन के गद्दार बुलाओ क्या अली को। जोरे बोलो कि गो আলী নাই তো মুসলমানই নাই। কথা বুঝতেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসেন। হঠাৎ করে দেখছেন একটি সিংহাসনে নূরানী একজন ব্যক্তি বসে আছেন, যার একটি কদম এক মাশরিকে আর একটি হলো মাগরিবে। বাবা, একটি হলো পশ্চিমে আর এক কদম হলো পূর্ব দিকে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, জিবরাইল ইনি কে? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন মালাকাল মাউত হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। তিনি উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকাল মাউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার চাচাতো ভাই সম্পর্কে কেমন আছে একটু আমাকে বলুন। চাচাতো ভাই বলতে আবু তালিবের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মাওলায়ে কায়নাতের পিতা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন? এখানেও বলবো বড় আপত্তি। ও যুবক আমার, আপনি যদি আপত্তি করেন তো একটি জিনিস আপনাকে স্পষ্ট করে দেখাবো। বাবা, আবু তালিবের নাম আগে ছিল আপনার কিনা, ওনার নাম হলো ইমরান, ওনার কুনিয়াত হলো আবু তালিব। কি নাম বললাম? কুনিয়াত হলো আবু তালিব। হে বাবাজি আমার, আর ওনার নাম হলো ইমরান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদ সূরা আল ইমরানের আপনার কি না 33 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ
खुदा ने आदम और नूह और खानदान इब्राहिम और खानदान इमरान को तमाम जहां के लोगों में मुंतखब फरमाया था। इमरान उन्हीं का नाम है। जोरे कौन सुभान अल्लाह। আব্বাজি আমার সোনামানি ভালো করে বুঝুন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পাওয়ার দেখুন, শান দেখুন, মান দেখুন। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আলীকে চিনব না, আমি আজরাইল কেন আলীকে জানব না? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम দুনিয়ার আর রূহগুলোর ক্ষমতা আমায় দিয়েছেন, সব দায়িত্ব আমাকে দিয়েছেন, সেওয়ায় আপনার এবং আপনার চাচাতো ভাই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। এজন্য আমি মাওলা আলীকে অনেক আগে থেকেই চিনি এবং জানি। এই হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে বুঝুন, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন পাওয়ার ওয়ালা, শান ওয়ালা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুজহাতুল মাজালিসের 407 পৃষ্ঠার ভিতরে রাসূল পাক আমার জানিয়ে দিলেন, আই মালাকাল মাউত, तमाम দুনিয়ার মানুষ যদি মাওলা আলীকে মেনে নিতেন, আমার আল্লাহ পাক জাহান্নাম বানাতেন না। জাহান্নাম বানানোর কারণ, দুনিয়ায় মানুষ হবে অনেক কিন্তু আলীওয়ালা হবে না, যার কারণে আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। স্পষ্ট বোঝা গেল আলীওয়ালা জান্নাতওয়ালা, আলীর দুশমন জাহান্নামওয়ালা। ये बुझतेছেন কথা? इस्लाम किसी की दी हुई बाप की जागीर नहीं। इस्लामটাকে আগে বুঝুন। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বোঝেন, হযরতে ফাতেমা বিনতে আসাদ এবং তার স্বামী দুইজনাতে কাবার নিকটে এমন সময় প্রসব হবে, এমন ভাব, কোথায় যাবেন নিরালা জায়গা নাই, আগিয়ে গেলেন কাবা শরীফের দিকে। বাবাজি, আল্লাহর ঘর কাবা, এই কাবার দেওয়াল ফেটে যায়। মাওলায়ে কায়নাত এর আম্মা জান এবং আব্বা জান দুইজনা কাবার ভিতরে ঢুকে গেলেন। দিন ছিল রজবের 13 তারিখ। জোরে বলুন। রজব মানে কালা, বধি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খেয়াল করুন বাবা, ব্রেনের ভিতরে সঠিক করে আপনি নিয়ে যান। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে বেলাদাত পাক হয়ে গেল। বাবা সোনামানিকেরা আমার ঢুকেছেন যখন কাবায়, দেওয়াল ফেটে গেছে, আবার দেওয়াল একত্রিত হয়ে গেছে। এখন বার হতেও পারেন না, স্বামী স্ত্রী দুইজন, সঙ্গে আছে ছোট সন্তান। যা বাবা, ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখনো নামকরণ করা হয়নি, কিন্তু দরজা সব বাইরে থেকে বন্ধ, পার হতেও পারে না। সমস্যা দেখা দিল, বাচ্চাটি চোখ খোলে না, কান্নাকাটিও করে না। মা মনে করছেন বুঝি বাচ্চা তো সুন্দর জন্ম নিয়েছে, হয়তো দেখো মৃত্যুবরণ করেছে, মরা বাচ্চা জন্ম নিয়েছে। নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে। সোনামানিক কত চোখ টেনে টেনে চেষ্টা করে চোখ খোলানোর, বাচ্চাটি চোখ খুলতেছে না। বাবা 13 তারিখ চলে গেল, 14 তারিখ চলে এলো, একই হালাত, চোখ খোলে না। বাবাজি আমার এমনি করে 15 তারিখ চলে এলো, 13, 14, 15 তারিখের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবকে পাঠিয়ে দেন, যিনি গারে হিরার ভিতরে সাধনায় লিপ্ত আছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরায় গেছেন, বাবাজি আপনার সাধনাতে আছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এলেন। সৈয়দা 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 সৈয়দা, জোরে কম, সৈয়দা 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 सैयदा सैयदा सैयदा, कैसे होगा बयां
آقا مرتبہ سیدہ 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 جس کی صورت اجل میں بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی ذرے بولو جس کی صورت اجل میں بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی ساری دنیا میں بہتر پائی گئی ساری دنیا میں بہتر پائی گئی رب کی قرآن دیتا ہے جس کا پتہ سیدہ 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 طیبہ 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 طاہرہ 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 فاطمہ 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 یہ আমাদের ঘরের ফাতেমা নয় খেয়াল করেন جو سراپا سخاوت کی تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے ذرے بولو جو سراپا سخاوت کی تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کی تصویر ہے جس کے بیٹوں سے دین احمد چلا سیدہ 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 زورے بولے سبحان اللہ خیال کریں کربلا جس کے کنبے کا دستور ہے جس کا ہر بچہ نور علی نور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور ہی نور جس کو ردا نے کہا سیدہ 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 زورے بولے ابا جی আমার খেয়াল করেন মাওলাই কায়নাতের আজকে শাহাদাতের বর্ণনা হলো যেহেতু উনি 17 রমজান থেকে 21 রমজানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন আমি জন্ম কিছুক্ষণ বলে শাহাদাতের ঘটনা বলবো আজ যেহেতু সম্মুখে রমজান কি বুঝলেন আজকে কত তারিখ ফাল্গুনের 23-এ আমার দাওয়াত আজকে 24 হয়ে গেছে উঠেছি বলে 24-এ নাকি বলেন দুঃখ করবেন না মাওলায়ে কায়নাতে শাহাদাত বলবো কিন্তু বেলাদাত একটু বলি এই অত্যাচারিত ব্যক্তিরা কিভাবে অত্যাচার করেছিল সেটা বলবো আজ যা আজ পর্যন্ত আমি ওয়াজ করিনি আজ প্রথমবার করব আপনাদের হিংসিতে তাই আমি বেলাদাত একটু বলছি শোনার ইচ্ছা আছে আপনাদের আজ দাস্তানে মাওলায়ে কায়নাত হবে দিগার দিকে মোটে যাব না কিঞ্চিত একটু রমজানের আলোচনা করব কথা বুঝেছেন আমি জি আরে ঈমানই ঠিক নাই তো হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে কি হবে আজ পৃথিবীর জমিনে রাসূলে পাক বলেন সবাই যদি আলীকে মেনে নিতেন আল্লাহ জাহান্নামী বানাতেন না জাহান্নাম বানাতেন না আজ দুনিয়াতে এত দল হওয়ার কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানার কারণে কি ভেবেছেন আপনি ঈমান আগে ঠিক করুন কারণ আমরা নামাজে গিয়ে বলি
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, কিন্তু নামাজে গিয়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ দরুদ ও সালাম বর্ষিত করো আলে মুহাম্মাদের উপরে, মাওলা আলীর উপরে, ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহার উপরে, হযরতে হাসান আলাইহিস সালামের উপরে, হযরতে হুসাইন আলাইহিস সালামের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের স্মরণবিহীন নামাজ হয় না, আজ চিটিংবাজ বলছে আহলে বায়াত আবার কি আমাদের পীর সব, তোর পীর জাহান্নামে নিয়ে যাবে সে যদি আহলে পাকওয়ালা না হয়। কারণ আহলে পাকওয়ালা যে না, সে পীরই নয়, ও শয়তানওয়ালা পীর। হক পীর হবে আহলে পাকওয়ালা। কথা বুঝতে পারেননি? ইবলিসও বলো পীর। আগে ভালো করে বুঝে নিতে হবে। আমি একটা দলের কথা বলি, কারণ সবাই আমার নয় আর আমিও সবার জন্য নয়, আর এই জন্য সবাই আমাকে মেনে নিতে পারে। কথা বুঝতে পেরেছেন? কারণ দল একটা জান্নাতে যাবে, রাসূলে পাক তো বলেননি যে ৭৩টাই জাহান্নাম মানে জান্নাতে যাবে, বলেছিলেন? একটার কথা বলেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে জন্ম নিয়েছেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এমনি করে ৩ দিন হয়ে গেল। আব্বা আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার নয়া আপনার কিনা টুকটুক করে যখন খানায় কাবার নিকটে গেছেন, মানুষের ভিড় লেগে আছে। ৩ দিন থেকে তালা খুলতে পারে না, তারাও পেরেশান হয়রান হয়ে আছে। যে তালা সেই চাবি, কিন্তু তালা খোলে নাও। আপনার আমার নবী যখন খানায় কাবার নিকটে পৌঁছিয়েছেন, সবাই বাবা আমার এগিয়ে এসেছে। ওগো মুস্তাফা, খানায় কাবার তালা আমরা খুলতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খানায় কাবার তালার দিকে নিজের নজর মোবারক করেছেন, তালা খুলে জমিনে পড়ে গিয়েছে। তোমরা আমার নবীকে নাই বা চিনতে পারো, আল্লাহর খানায় কাবার তালা পর্যন্ত নবীকে চেনে। এখনো নবুয়াত এলান হয়নি বাবা, তুমি তো এলানে নবুয়াতের কথা বলতেছো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকাতে কোরআন মাজিদের বিধান জারি করেছিলেন। এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আমাদের নবী তিনি দুনিয়ার জমিনে আগমন করে ভাই ভাইয়ের হক ফাঁকি দিলেন না, তিনি হলেন আমাদের নবী। চলুন এগিয়ে যাই। হযরতে মাওলাই কায়নাত কালাউ কারিমাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলে আছেন, এখনো নামকরণ করা হয়নি বাবা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খোলার পরে গেট অটোমেটিক খুলে যায়। জোরে বলুন। ভিতরে যখন গেলেন, মোবারক মোবারক বাচ্চাচি আম্মা, মোবারক বাচ্চা চাচি, সঙ্গে সঙ্গে কোন আবু তালিব, কোন আবু তালিব যিনি আমার নবী পাকের বিবাহ পড়িয়েছেন আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে। এ যুবকেরা আমার, তিনি যদি পৃথিবীর সরজমিনে বড় কাফের হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন একজন কাফের কি নবী পাকের বিবাহ পড়ালেন? কোরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 33 খুলে দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আদম আলাইহিস সালামের কওম আর নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল ইমরানকে तमाम পৃথিবীর জন্য মুনতাখাব করে নিয়েছি। ওই আল ইমরানের গোষ্ঠী হযরত আবু তালিব হুজুরের গোষ্ঠী। এ কোরআন বলছে। পৃথিবীর সরজমিনে যুবক আমার ভালো করে প্রেমের ভিতরে রাখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মায়ের কোলে আছেন। এমনি সময়তে আমার দরুদি নবী তাকে কোলে করে নিয়েছেন। কোলে করে নেওয়ার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচি আম্মা বলতেছেন, চাচাজি বলতেছেন, মুস্তাফা মুস্তাফা, সন্তান সুন্দর দেখতে হয়েছে, কিন্তু আজ 3 দিন ধরে চোখ খোলে নাও। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোল
মোবারকায় যেই নিয়েছেন, নিজের আবে দেহান গালে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি খুলে নিয়েছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আমার নবী পাক তার নাম রেখেছেন। নবী বলেন, আলী তুমি কেন চোখ খোলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে রূহানি হালাতে ওয়াদা করেছিলাম, আয় আমার আল্লাহ, আমি জগতের বুকে গিয়ে পৃথিবীতে প্রথমে কাউকে দেখব না, আমি প্রথম নজর যদি দেখি আপনার হাবিবকে দেখব। হযরত আলীকে নবী আমার বলেন, মাওলায়ে কায়নাতকে রাসূল আমার জিজ্ঞাসা করেন, আলী গো তুমি বলো না আলী, ও আমার ভাই আলী তুমি বলো, আমি যে নবী তুমি কেমন করে জানলে? এখনো এলানে নবুয়ত হয়নি, তোমরা তো বলতেছো নবী আমার 40 বছরে নবী হয়েছেন, কিন্তু মাওলায়ে কায়নাত বলতেছেন না 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 বাবা আমার, আমরা দলিলে পাই আমার আল্লাহ পাকও জানিয়েছেন নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, রূহানি হালাতেও নবী নাকি বলেন না? নবী হওয়ার জন্য দেহ শর্ত। যদি বলেন হুজুর দেহ শর্ত, তাহলে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 প্রমাণ দেব। আল্লাহ পাক বলছেন দেহ হওয়া শর্ত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহানি হালাতে 1,23,999 জন পয়গম্বরদের রূহু মোবারকার কাছ থেকে আমাদের নবী স্বীকৃতি নিচ্ছেন, আর আল্লাহ পাক রূহানি হালাতে সব রূহকে নবী আখ্যায়িত করেছেন। আরে যে নবীগণ রূহানি হালাতে নবী আছেন, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর সাদকাতে, ওই নবী আগে থেকে নবী ছিলেন না, 40 বছরে হয়েছে, তার আগে তিনি নবী ছিলেন না, তাহলে তারা আমার আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের বিরোধিতা করলো, আর আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য তাকে কি বলা হয়? কি বলা হয়? কোরআন মাজিদ। কোরআন মাজিদের যদি কেউ বিরোধিতা করে তাকে কি বলা হয়? আপনারাই ফতোয়া দেন। আমি কোরআন শরীফ বলি, রাগ করছেন? রাগ করেননি তো? বাবাজি খুব ভালো করে আমার সঙ্গে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জান্নাতে মদিনা, আরো জোরে, চলো নবীজি জান্নাতে মদিনা। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। আহা সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি আমার পদ শুনি বেশিরভাগ, কারণ ঘটনা আগিয়ে যেতে হবে বেশি। আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক আপনাকে নাকলাবে দেহান দিলেন, উনি সাক্ষী দিলেন, হুজুর আপনি যে নবী আমি আগে থেকেই জানি, দরজাটা যেই খুলেছেন আমি আলীর নাকে নবুয়তের সুগন্ধ এসেছে। আলী হলেন তিনি যিনি আগে থেকেই নবী চিনেছেন, আর যারা আলী মানে তারা নবী চেনে। আলী পাক যারা মানে নাও তারা নবী চেনে নাও। বাবা ঠেলার নাম বাবাজি। যেমন মক্কা নগরী, মক্কা যখন বিজয় হয়ে গেল সবাই এসে রাসূলের পাকের কাছে কলেমা পড়ে নিল। বাবাজি আমার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী নবী করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের
কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু, যেহেতু তারা ঈমান নিয়ে এসেছে, তারা দাবি করে আমরা ঈমানদার, ঈমান নিয়ে এসেছি, প্রকাশ্য জাহাদ তারা হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই জন্য তারা বলতে পারে ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমানদার কারা? জবানে বলবে ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেবে, ওয়া তাসদীকুম বিল কলব, এবং অন্তর দিয়ে মেনে নেবে যারা, প্রকৃত ঈমানদার হলো তারা। কথা বুঝেছেন? অনেকে জবানে আছে কিন্তু অন্তরে সে প্রকৃত ঈমানদার। আব্বাজি আমার খেয়াল করুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী পাক আমার বাইরে আনলেন, গোসল দিলেন, নাম আলী রেখে দিলেন। বাবা গোসল দেওয়ার পরে আমার নবী পাক বললেন চাচা আমি যার জীবনের প্রথম গোসল দিলাম ইনি আমার জীবনের শেষ গোসল দিবে। আব্বাজি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের গোসল দিলেন রাসূল পাক। আবু জাহেল আগিয়ে এসেছে, মক্কার গণ্যমান্য ব্যক্তিরা আগিয়ে এসেছে, তারা সবাই অমুসলিম, বেঈমান, ইহুদি, রাসূলের দুশমন, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা এর দুশমন। এমন সমাজে ডাক দিয়ে বলে আয় মুস্তাফা, যদি সন্তানটি ভালো হয় তাহলে আমরা তাকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে? বলে বাচ্চা তাকে শুইয়ে দিতে হবে, আর এই ছাদের উপরে একটা সাপ আছে যার নাম হলো মাইয়ারুল। এই সাপ আসবে, যদি সন্তান হালালি হয় সাপ সঙ্গে চলে যাবে, আর বাচ্চা যদি হারামি হয় সাপ কামড় মারবে। আমরা বুঝে নেব হারামি বাচ্চা বলে তাকে শেষ করে দিয়েছে, সার জীবন নাশ হয়ে গেছে। আমার রাসূল পাক বলেন ঠিক আছে তাই হবে। চাচি আম্মা বলে বাবা মুস্তাফা মেনে নেওয়া যায় না। হযরত আবু তালিব বলে এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আবু জাহেল বলে তা যদি না হয় তাহলে বাচ্চাকে মেনে নেওয়া যাবে না। হে বাবাজি, আমার নবী পাক বলেন ঠিক আছে করে দাও, কারণ আমার নবী জানেন আল্লাহ পাক আলীকে প্রথম বানিয়েছেন। আলী আমার বন্ধু, আলী আমার দুনিয়াতে ভাই, আলী আমার আখিরাতেও ভাই। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী আমার দুনিয়াতেও ভাই, আলী আমার আখিরাতেও ভাই। রাসূল পাক বলেন আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। জোরে বলেন আলী কে আপনার জানা দরকার। আব্বাজি আমার আগিয়ে চলো, যেই কিনা মাওলাই পাককে শোয়ানো বাইরে, এমন সাপ আস্তে আস্তে নিচে এসেছে। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা এর দিকে এগিয়ে গেছেন। বাবাজি যেই কিনা সম্মুখে গিয়েছে, মাওলাই কায়নাত এক হাত দিয়ে গলা ধরেছেন, আর এক হাত দিয়ে আপনার টুটির কাছে ধরে এক টান মেরেছেন। এক টানে সাপ দুই ভাগ হয়ে মারা গিয়েছে। জোরে বলে যুবক আমার, সাপটা যখন মারা গেল আবু জাহেল বলল তাহলে হক আর বাতিলের পরিচয় কিভাবে হবে? আপনার আমার নবী ডিক্লার দিলেন আজ থেকে হক আর বাতিলের পরিচয় দেবে আমার আলী। আলীকে যারা মানবে তারা হক, আলীকে যারা মানবে না তারা বাতিল। তাহলে আপনি দেখেন কোন পথে, আপনি আলীওয়ালা না কোরআনওয়ালা? যদি কোরআন ও আহলে বায়াত দুটোকেই মানেন আপনি হক, আর যদি শুধু কোরআন মাজিদ মানেন আলী বাদ দেন তাহলে আপনি বাতিল। নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে এমনি করে আপনার কিনা দেখা গেল পরিচয়। আবু জাহেল বলে আরো একটা পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা? যে ছেলেকে সাপে কামড়ায় না আমরা তাকে হবল দেব, তার পায়ের নিচের মাটি এনে গুলে তার কপালে একটা তিলক লাগাইয়া দেই। ফাতিমা বিনতে আসাদ বলেন তাহা সম্ভবপর নয়। আবু তালিব বলেন সম্ভবপর নয়। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচি আম্মা চিন্তা নাই, আমার ভাই যে কত পাওয়ারওয়ালা আজ আবু জাহেল বুঝবে। এমন সমাজে চলে যায় মাওলা আলীর দিকে। আবু জাহেল তার চোখে তার কপালে তিলক লাগাবে বলে হযরত
আলাইহিস সালাম ও কারামাল্লাহু ওয়াজহুল কারীম আপনার করলেন কি, আবু জাহেল যেই না মাথাটা নিচু করেছে, কপালে তিলক লাগাবে বলে আর এক চড় মেরেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেলের গর্দান বেঁকে গেছে। বয়স কত? আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? কত? 30 বছর। ক বছর? 30 বছর। আগে বাবা সৈন্য সব বাদ দেন, 3 বছর, তাও না 3 দিন। কয় দিন? 3 দিন। 13, 14, 15 তারিখে ঘটনা ঘটছে। বয়স কত? আরো জোরে বলুন। जब 3 दिन का बच्चा का ये आलम है तो बोलो तेरे मेरे मुस्तफा का शान क्या है। হাগো এদিকে একটা ঘটনা দেখেন, মুসা আলাইহিস সালাম বিবি আসিয়া, আম্মা আসিয়ার কোলে উনি খেলা করছেন, আনন্দ করছেন, যত্ন করছেন। ফেরাউন দেখে মায়া লাগে, ছোট বাচ্চা সুন্দর দেখতে, তো বিবি আসিয়া আমার কোলে দাও না, আমি একটু নেই। মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নিয়েছে। এত সুন্দর টুকটুকে চেহারা, তো লোভ আর সামলাতে পারছে না, যে আদর করে একটা চুমাই দিয়ে দেয়। যেই মুসা আলাইহিস সালামের গালে চুমা দিতে গেছে ফেরাউন আর মুসা নবী এক চড় মেরে, আর যেই এক চড় মেরে দিয়েছে, ও তখন বলে বাবা গেছিলে নামি। আসিয়া বলতে এমন করছেন কেন গো, কি হলো আপনার? বাচ্চারা তো এরা মারেই, আপনি না নিজেকে খোদা বলে দাবি করেন, একটা ছোট বাচ্চার চড় সহ্য করতে পারছেন না। তা বলছে আরে বিবি তুই জানিস না, হতে পারে বাচ্চা, কিন্তু চড়ের যে কত ওয়েট ও আমি জানি। কি বলে? ওর যে ওয়েট কত আমি জানি। না, তোমার কথা মোটে নেওয়া যাবে না, এই আমার দুশ্মন, আমার সিংহাসন এই শেষ করবে। না গো, বাচ্চারা করি থাকে না, মানবি না, মানে ও তো রিলি করে জ্বলছে, ও তো ভিতর পর্যন্ত জ্বলে গেছে। নবী, তাও রসুল, তিনি শুধু নবী নন, রসুল। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ ছোট্ট হালাতে চড় মেরেছেন, তো ফেরাউন সহ্য করতে পারছে। বিবি বলছে তুমি ওরকম মানে তিলিবিলি করছো কিসের জন্য? চিংড়ি মাছের মতো লাফাচ্ছ কিসের জন্য? তুমি তো বুঝবা না, মেরেছে তো আমাকে। কত যে ওয়েট, আর ওয়েট হবে না কেন? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছিলেন, তো মালাকাল মাউত আজরাইল ফেরেশতা আমরা যাদের বলি, ওনার লেখা ইসরাইল ফেরেশতা, কিন্তু আমরা বাংলাতে লিখি আজরাইল। আজরাইল ফেরেশতাকে এক চড় মেরেছিলেন, তো এক চড়ে ফেরেশতা চোখ বার করে দিয়েছিলেন। তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। জানেন, যিনি ফেরেশতার চোখ বার করে দেয় তিনি নবী মুসা। যে ফেরাউনদের মানে 7 ঘাটের পানি খাওয়ায়, ঘাড় বেঁকিয়ে দেয়, তার নাম মুসা আলাইহিস সালাম। মাওলায়ে কায়নাত আবু জাহেলের গালে চড় মেরেছে, তো গর্দান বেঁকিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে চড় মেরেছে, তো ফেরাউনের গর্দান বেঁকিয়ে দিয়েছে। কি বুঝেছেন? वो नबी है, ये वली है, उन नबियों में रसूल है, और ये रसूल फरमा रहे हैं अली अंताखी कि दुनिया वाला आखिरा, अली दुनिया तो अमर भाई, आखिरा तो अमर भाई। अली वो है। अरे आली के যারা মানে वली তারা হয়, আলী কে যারা মানে না তারা শয়তান ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়। কথা কি বুঝতেছেন? আব্বা আমার, আপনারা ইসলামটাকে ভালোভাবে বুঝুন। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এক থাপ্পড় মেরে গর্দান বেঁকিয়ে দিয়েছে। বলে 3 নাম্বার পরীক্ষা আছে। বলে কি?
তিন নাম্বার পরীক্ষা হলো যে সব বাচ্চাকে সাপে কামড় মারে না, তার পিঠে মানে তার হাত পা গুলো বেঁধে দেওয়া হয়, আর একটা হাড়ির ভিতরে রেখে দেওয়া হাড়ি তার আপনার কিনা পিঠে করে দেওয়া হয়। আব্বাজি আমার সোনা মানিকের সেটাও যখন করতে যাবে বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন চিন্তা নেই চাচি আম্মা, যা করার ওরা করুক। এখন একটা হাড়ি নিয়ে এসেছি, হাড়িটা যেই কিনা বাঁধতে যাবে সঙ্গে সঙ্গে হাড়ি টুকরা টুকরা হয়ে গেছে, রশি দিয়ে বাঁধতে যাবে, রশি টুকরা টুকরা হয়ে গেছে। মাওলায় কায়নাত এক নজর করে তাকাচ্ছেন, হাড়ি চুরমার, রশি টুকরা টুকরা। যার চোখের এত পাওয়ার, খেয়াল করুন উনকা আকা কা পাওয়ার হলো এটাও। কাবার দিকে তাকালে তালা খুলে যায়। মাওলায় কায়নাত 3 দিনের শিশু, হাড়ির দিকে তাকালে হাড়ি চূর্ণাচূর হয়ে যায়, রশির দিকে তাকালে রশি টুকরা টুকরা হয়। তিনি হলেন আউলিয়াদের সম্রাট, বেলায়েতের সরদার। ইয়া গাউস, ইয়া মাওলা। কি বুঝলেন? তাকবীরে জোর নাই আর আপনাদের আওয়াজে জোর নাই। কি মনে করছেন তা কি জানি? বাড়ি যাব নাকি? বলবো শুনবেন আপনারা? হক ইসলাম বুঝুন, হক বুঝুন, ডুপ্লিকেটি কথা না। প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট, প্রত্যেকটা জিনিসই ডকুমেন্ট। আব্বাজি আবার সোনা মানিকের হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে যখন এমন হয়ে গেল বাবা, ওরে আমার সোনা মানিকের দিন যায় রাত আসে, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম লালিত পালিত হচ্ছেন। যাই হোক না কেন আগিয়ে চলুন না বাবা, সম্মুখে আসতেছে আমাদের রমজানুল মুবারক মাস। কি মাস? আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। উঠুন ইয়া নবী। ওঠে না কেন গো? একটু আগে আসুন বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা, নবী সালাওয়াতুল্লাহ দরদ গো ও গো দরুদি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী, ইয়া রাসূল সালাম
یا حبیب صلوات اللہ حیات النبی আসেন মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে শান্তনা আশিকীদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম গুনহগার উম্মতি বলে দিও না দূরে ঠেলে কোন পথে যাব চলে দিবেন ঠাই কদমের তলে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على سيدنا او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کنکر
کر او چاندی سی مٹی او سونے سی کنکر او چاندی سی مٹی نظر میں بسانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے سبحان اللہ جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا تو صدیق اکبر کے ہونٹوں میں آیا وہاں مال دولت کیا ہے حقیقت وہاں مال دولت کی کیا ہے حقیقت جہاں جان لٹانے کو دل چاہتا ہے او شہر محبت سبحان اللہ جہاد محبت کی آواز گونجی تو کہاں حنظلہ نے دلہن سے اپنی جہاد محبت کی آواز گونجی تو کہاں حنظلہ نے دلہن سے اپنی اجازت اگر ہو تو جام شہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے زور بولو وہ ننھا سا اصغر جو رگر کر یہی کہہ رہا ہے او خیمے میں رو کر اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں میرا سر کٹانے کا دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے اللہم وعلى آل سيدنا صلی اللہ علیہ وسلم বাবারা রাত গভীর আর বেশি লম্বা নয় দোয়া এখনই হবে দেখতে 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 প্রায় রাত 3:40 হতে যায় আমি যখন কথা বলি আমার যাদের সঙ্গে দাওয়াত হয় আমার টাইম ছিল আমরা 9টা 11টা বলেছিলাম কথা হয়েছিল 10টা 12টা কথা বুঝতে পেরেছেন কারণ আমাদের খুব সমস্যা
না, বিষয় হলো এবার আপনাদের এই পরিবেশ পরিস্থিতির মাঝে এই হয়েছে, কথা বুঝেছেন? যাই হোক বাবা, দোয়া করবে, আল্লাহ পাক যতটা বলালেন মাওলা পাকের সাদকায় বললাম, দুঃখ নেবেন না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সাক্ষাৎ হবে, নাকি বলে? ইতিপূর্বে মনে হয় পার্শ্ববর্তী পাড়ায় ছিলাম আমি, এখন কি জানেন, বলতো নিজেকে দুঃখ লাগে, সবাই যদি চায় আমি লাস্টে উঠবো, তা আমি তো মানুষ, বাঁচতে হবে না? একই অবস্থা সব জায়গায়। এটা আমার কোনো ফখর না বাবা, আপনাদের কদমে হাত রেখে বলি, মাওলা পাকের শান। তো সবাই যদি চায় আমি চলে আসলে যদি জালসা না টেকে, তাহলে মধ্যরাত্রে করতে হবে, কথা বুঝেছেন? সারা রাত করার প্রয়োজন নেই। যদি মনে করেন আমাকে নেওয়ার, আর যদি মনে করেন না লোক চলে যাবে, তাহলে বাবা এই এত রাতে আমার পক্ষে সম্ভব হবে না। সবই জায়গায় একই অবস্থা। আবার আমি যদি সুস্থ হতাম, জানেন আমি অনেকটাই দাড়ি, গোঁফ, কপাল, নাকের আগা মিলে 18টা সেলাই আছে, আর হাত নিয়ে অপারেশনে 9টা সেলাই আছে, তাহলে কটা হইল? 9 আর 18 27টা। তারপরেও তো আল্লাহ চালিয়ে নিচ্ছেন, নাকি? কথা বলেন? তারপরও সুস্থ মানুষ যাও বলে আল্লাহ তার থেকেও পারিয়ে নিচ্ছেন। আমার কিছু নাই, মাওলা পাকের সাদকা। खिलाते हैं तो खाते हैं, खिलाएंगे तो खाएंगे, हम उन्हीं के सदके में खाते हैं पीते हैं। तो যাই হোক বাবারা আমার, বেলালি আলে তাই নাকি? নামাজ পড়েন তো? বলে আজকে তো পড়বো। সুবহানাল্লাহ, সত্যি তাই। বলে কজন নামাজ পড়বো হাত তুলে দেখেন, হ্যাঁ জোর করে। ওরা তো হাত সব জায়গায় তুলতে সব পড়ে, চালাক খুব। मोहब्बत की नहीं जाती हो जाती है, জোর করে ভালোবাসা বেশি দিন থাকে না, আর মেজে ঘষে রূপ বেশি দিন থাকে না। কি বলে? তো জোর করবো যে বাবা না ছড়া কেন? তো যারা হাত তুলতে আমি দেখতে দিই, কারো লম্বা দাঁড়িয়ে, কারো এতটা দাঁড়িয়ে, কেউ বুড়ো মানুষ, আর যারা পড়ে না ওরা তোলে। পড়ে না মানে পড়ে, এখানে না পড়া লোক একটাও নাই। আপনি দেখান, আমি হিসাব যা বলি তার বাইরে দেখান, কেউ সপ্তাহে একবার যায়, নইলে কেউ বছরে 2 বার যায়, আর কেউ আছে 5 বার যায় দৈনন্দিন। আবার তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবাবিনা পড়ে। বেনামাজি মানে যে জীবনে পড়ে না, বেনামাজি নামাজবিহীন। তে বছরে 2 বার হলেও তো যায়, তাহলে বেনামাজি কেউ নেই, সব নামাজি। কেউ 360 কি, কেউ 8 দিনে, কেউ দৈনন্দিন 5 বার। না আমি ভুল বলছি নাকি? আচ্ছা, আমাদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ? আমাদের নবী পাকের প্রতি কয় ওয়াক্ত ফরজ? সবাই বলছে নবী আমাদের মতো, তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের মিলই নাই। নবী পাকের প্রতি নামাজ ফরজ 6 ওয়াক্ত। 1 ওয়াক্ত যেটা বেশি তার নাম হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন। আমাদের জন্য ইসলামের আরকান কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টি? গরিবের জন্য 3টি, কালেমা, নামাজ, রোজা। তাহলে সব পৃথিবীর মানুষ যারা 5, ইসলামের স্তম্ভ 5টি, তাই তো নাকি? আমাদের নবীর জন্য কয়টি? 4টি। কয়টি? কোনটা নেই? যাকাত। যারা বলে নবী আমাদের মতো, দেখেন নামাজের ফরজ আমাদের থেকে নবী পাকের বেশি, ইসলামের স্তম্ভ আমাদের থেকে নবী পাকের একটি কম। সেটা কি? যাকাত।
কেন যাকাত নবী পাকের প্রতি নাই জানার দরকার আছে না? বলবো নাকি ছেড়ে দেব? যারা বলেন নবী আমাদের মতো, এদের মতো পাগল আর জগতে নাই। কথা বুঝেছেন? যাকাত নিজের থেকে বাইরে দিতে হয়, তাহলে যাকাত হবে। কিন্তু তামাম দুনিয়ার মালিকানা তো আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। তো নবী কাকে দিবেন? সবই তো নবী। এই জন্য আল্লাহ আমার নবী পাকের প্রতি যাকাত মাফ করে দিয়েছে। সব আমরা নবী, আমরা কার নবী? নবী কাকে দেবে? এই জন্য ইসলামের ভিতরে রসুলে পাকের জন্য ইসলামের আরকান 4টি। জোরে বলেন সুবহান। কোন দিকটা আমরা রসুলে পাকের মতো নয়। যাই হোক, আবার প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আপনাদের গ্রামে অনেক মূর্তি আছে, জেনে নেবেন। কি বুঝলেন? আমি মনে করলাম মনে হয় হুজুরি দোয়া করবে, তাতে আমার মতো খেজুরির দ্বারায় দোয়া হয়। আমি বক্তাও না, তক্তাও না, কিছু না, আমার দ্বারা বলে দোয়া হয়। আমার যোগ্যতা নাই। তা যখন উনি অর্ডার দিয়ে গেলেন না, ইমাম সাহেব আপনি করেন, সব নেতা মানুষ, আল্লাহ নেতাবাদ দিয়ে খেতাতে দোয়া করে। ওই সংগঠনের কথা তো শুনলেন। একটা মাদ্রাসাও আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। যদি আপনারা পারেন যাকাত ফিতরা যে যা পারেন, জন নাই, দান করবেন। আর একটা জিনিস বলে যাই, আমাকে দাওয়াত করার জন্য রমজানের 1 তারিখ বেলা 11টা থেকে 1:30টা ডাইরেক্ট আমার নাম্বারে যোগাযোগ করবেন। বেলা 11টা থেকে 1:30টা। খালি দ্বিতীয় রমজানে আমি দাওয়াতটা লিখতে পারবো না, কথা বলতে পারবো, কারণ দ্বিতীয় গত বছরের দাওয়াত নেওয়া, এবার সেটা রমজানে পড়ে গেছে। তা পূর্ব মেদিনীপুর, বুঝতে পেরেছেন? 2রা রমজান। আর ওরা ডেট আর পাল্টাবে না, বলছে হুজুর যাই হোক রোজাতেই আসতে। কি করবো? দ্বিতীয় রোজায় আর হবে না। এরপর থেকে আপনারা প্রথম দিন থেকে, প্রথম রমজান থেকে যতটা রোজা 11টা থেকে 1:30টা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ঢোকাতে পারেননি বিজি, চেষ্টা করে সারা মাস রোজা শেষ, দাওয়াত নেওয়া শেষ। ফোন নাম্বার 9800709529 98000709-529 মুখস্থ হয়ে যাবে। 98000709-529। আল্লাহ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 11টা থেকে 1:30টা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মতো ইশক দান করেন। জোরে বলি আমিন। দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে দুটি কথা, আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার
এ ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হতে হবে। এমন কোন ব্যক্তি আছেন যারা নামাজ সপ্তাহে একদিন যাচ্ছেন, দৈনন্দিন অন্তত যে ওয়াক্তটা পাবেন আদায় করতে মসজিদে আসবেন, কর্ম সেরে মসজিদে যেতে পারেননি, অন্তত যেগুলো কাজা হয়ে গেছে গৃহে এসে ঘরে আসেন না, কিন্তু যেখানে কর্মে আসেন নিজের স্থানে এসে নামাজ কাজা আদায় না করে ঘুমাতে পাবেন না। এই শর্ত থেকে আসেন যারা পড়েন না, এরকম লোক যারা পড়েন সেরকম লোক না, নতুন নামাজি দরকার। আমি মুসাফির মানুষ বাবা, তার জন্য দোয়া করব। হুসাইন পাক কারবালার মাটিতে জীবন দিচ্ছেন, নামাজ ছাড়ছেন না, কাটা মাথা মোবারকা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, কোরআন ভুলছে না। আর আমরা তারই পাগল, মাওলার দিওয়ানা বলি, নামাজ নাই। বলছে মারেফাতে পৌঁছে গেছি। তো কি মারেফাত? তুই এক ওয়াক্ত নামাজ লাগবে না। কি গো, যিনি মারেফাতের দরওয়াজা তিনি জীবনে নামাজ ছাড়ছেন না, আর এই বেটা নামাজ ছেড়ে বসে আছে। বলতে আমরা নামাজ মানে কি জানো? সালাত মানে জিকির, সালাত মানে স্মরণ। তা আমরা স্মরণ করি মনে মনে, সবসময় নামাজে আসি, মানে না পড়ার ভার। বলতে যারা ওই সবসময় 5 ওয়াক্ত যায় এরা হইল শিশু, আর আমরা হইলাম মারেফাতের দরজায় পৌঁছে গিয়ে একদম। তাহলে এরা কই নামাজ পড়তে বুঝতে পারতিস না, এদিকে সব করতেছে। যারা মারেফাতের ওই দরজায় পৌঁছে যায় তাদের ভাব কি জানো? তারা সবার ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে পড়ে রই, তোমার মতো গাঁজায় টান মেরে বলে না, চোরের দল কোথায়। বলতে আমরা নামাজ পড়ছি, নামাজ মানে স্মরণ, সবসময় স্মরণে আছে। খেয়াল করে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলেন তাদের জীবনে নামাজ গেল না, সব এক ওয়াক্ত নামাজ। সূর্য গুরুব হয়ে গেছে, নবী পাককে বলেন হুজুর আমি নামাজ আদায় করতে চাই। আমার নবী ডুবা সূর্য তুলে দিলেন। আর এই বেটা মাওলার দিওয়ানা হয়তো নামাজ বুঝে আসে না। বা আল্লাহ সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলুন আমিন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ইসরাইল শাহ হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। যে সামনে পীর সে তো মাওলাওয়ালা নাকি বলে? আল্লাহ আমাদের বুঝ শক্তি দেখ। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি। या नबी या नबी या नबी